তো হ্যালো এভরিওয়ান, গতকাল আমরা নাম্বার সিরিজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই সিরিজ কমপ্লিশনেরই আরেকটা টাইপ, সেটা হচ্ছে অ্যালফাবেট সিরিজ। সেটা থেকে অনেকগুলো কোয়েশ্চন আসে বা অনেক ধরনের কোয়েশ্চন হতে পারে। তো অ্যালফাবেট সিরিজটা কি সেটা আমরা নাম থেকেই বুঝতে পারছি। অ্যালফাবেট সিরিজটা হচ্ছে যে লেটার দেওয়া থাকবে, সিকোয়েন্স অফ লেটার্স অ্যারেঞ্জ ইন এ পার্টিকুলার প্যাটার্ন ইন অর্ডার বেসড অন স্পেসিফিক রুলস। কোনো একটা রুলস মতে লেটারগুলো সাজানো থাকবে, রেঞ্জ করা থাকবে। তো সেগুলো কত রকম বা কীভাবে সাজানো হতে পারে সেটা আমরা দেখব। অ্যালফাবেট সিরিজ যেটা দেওয়া থাকবে সেটাতে আমরা নাম্বারের মতোই যে নেক্সট লেটারটা কী হবে সেটা আমাদের আইডেন্টিফাই বা খুঁজে বের করতে হবে। তো আমরা দেখি অ্যালফাবেট সিরিজে কত ধরনের প্যাটার্ন থাকতে পারে। আমরা কিছু প্যাটার্ন সম্পর্কে এখানে আলোচনা করব। সিকোয়েন্সিয়াল অর্ডার অর্থাৎ সিকোয়েন্স ওয়াইজ থাকতে পারে, এ বি সি ডি এরকম, যেরকম অ্যালফাবেটিক্যাল অর্ডার যেটা আছে ন্যাচারাল অর্ডার সেরকম হতে পারে। যদিও সেরকম এত ডিরেক্টলি আসে না, সেটা আমরা স্টার্টিংয়ে বলছি। আস্তে আস্তে আমরা কমপ্লেক্সের দিকে যাব। ফিক্সড ইন্টারভেল অর্থাৎ এরপরে এখানে সি দিয়েছে, অর্থাৎ বি গ্যাপ রেখে সিতে চলে গেছে, তারপর ডি রেখে ইতে গেছে, এফ রেখে জিতে গেছে। এরকম একটা ফিক্সড ইন্টারভেল পরে পরে লেটারগুলো লেখা থাকতে পারে। রিপিটেশন হতে পারে, এ বি সি, তারপর আবার এ বি সি, তারপর আবার এরকম এ বি সি আসতে পারে। শিফটিং প্যাটার্ন হতে পারে, যেমন এ দিয়ে তারপর দিয়েছে ডি। তো একটা নির্দিষ্ট গ্যাপ রেখে রেখে শিফট করে, যেমন এ দিয়ে বি, সি দেনি ডি দিয়েছে, ই এফ দেনি জি দিয়েছে। তো এরকম অ্যালফাবেট সিরিজের কোয়েশ্চনগুলো যদি আমরা দেখি তাহলে আমরা আরও ভালো করে সেগুলো বুঝতে পারবো। তো আমরা এখানে অ্যালফাবেট সিরিজের কিছু কোয়েশ্চনস নিয়েছি। যেমন প্রথম কোয়েশ্চন বলেছে জে এ এফ, জে ই এফ, জে আই এফ, জে ও এফ, তারপরটা কী হবে। এখানে কিন্তু একটা জিনিস খুবই লক্ষণীয় যে জেটা আর লাস্টের এফটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, সব সময় সেম থাকছে, শুধু মাঝেরটা পরিবর্তন হচ্ছে। আর মাঝেরটা কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা যদি আমরা বলি তাহলে আমরা ভালো করে খেয়াল করলে দেখতে পারবো যে এরপর ই এসেছে, তারপর আই, তারপর ও, অর্থাৎ শুধু বাওয়েলগুলো দিচ্ছে। তো লাস্ট বা ফিফথ বাওয়েল যেটা আমাদের ইউ, তো সেটাকে এবারে মাঝে ঢুকালে কী হবে, জে ইউ এফ হবে কারেক্ট অপশন। তারপর এই কোশ্চেন নাম্বার 2টা ভালো করে বুঝতে লাগবে। একটা গ্যাপ রেখে দিয়েছে ডাবল এক্স, তারপর আবার গ্যাপ ওয়াই এক্স, তারপর আবার গ্যাপ ওয়াই ওয়াই, তারপর আবার গ্যাপ এক্স ওয়াই, তারপর আবার গ্যাপ ডাবল এক্স ওয়াই। গ্যাপ রেখে রেখে গেছে, এখানে টোটাল 5টা গ্যাপ আছে। তো এই স্থানগুলোতে কী কী বসবে, এমনভাবে এক্স আর ওয়াইগুলোকে বসাতে লাগবে যাতে কোনো একটা লজিক্যাল সিকোয়েন্স তৈরি হয়। তো একটা জিনিস বোঝা যাচ্ছে, যদি এখানে আগে আমরা অপশনগুলো যদি দেখি তো সেখানে একটা অপশন এক্স দিয়ে স্টার্ট হয়েছে, বাকি সবগুলো ওয়াই দিয়ে স্টার্ট হয়েছে। তো সেগুলোর মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা একবার সেখানে ওয়াই বসিয়ে দেখি কি আসে। ওয়াই যদি বসাই তাহলে একটা ওয়াই হলো, তারপর 2টা এক্স হলো। তারপর যদি আমরা ওয়াই বসাই তাহলে একটা ওয়াই, 2টা এক্স আর একটা ওয়াই, তারপরে আবার এখান থেকে ওয়াই স্টার্ট হয়েছে। তো অবভিয়াসলি বোঝা যাচ্ছে আবার ওয়াই, তারপরটা এক্স তারা দিয়ে দিয়েছে, আমাদেরকে বসাতে লাগবে। যদি আমরা আগেরটার সঙ্গে মিল রাখি তাহলে এক্স, তারপরে অবভিয়াসলি ওয়াই বসাবো। এখানে আমাদের এক্স বসিয়ে আমরা পাবো ওয়াই এক্স এক্স ওয়াই। তো এরকম যদি এই প্যাটার্নটা আমরা ফলো করি, ওয়াই এক্স এক্স ওয়াই, তাহলে আমাদের কী কী আসে। প্রথমটা ওয়াই আসলো, তারপরটা ওয়াই আসলো, তারপরটা এক্স আসলো, আসার পর এতটুক হলো। তারপর এখান থেকে আবার ওয়াই এক্স এক্স ওয়াই সিরিজ শুরু হবে, তখন পরেরটা এক্স আসবে। অর্থাৎ ওয়াই ওয়াই, ওয়াই ওয়াই, এক্স এক্স, এক্স ওয়াই হয়ে আবার ওয়াই দিয়ে শুরু হবে সিরিজ। অর্থাৎ আমাদের আনসার হচ্ছে অপশন 3। তারপর কোয়েশ্চন 3 যদি দেখি, ডাব্লিউ এক্স সি ডি ইউ বি ই এফ এস টি জি এইচ কিউ আর আই জে। খুব ভালো করে খেয়াল করে আমাদের দেখতে লাগবে এখানে কীভাবে দিয়েছে। তো একটা জিনিস সহজেই বোঝা যাচ্ছে, ডাব্লিউ এক্স প্রথম 2টার সঙ্গে প্রথম 2টার মিল, ডাব্লিউ এক্সের সঙ্গে ইউ বি এস টি এরকম একটা সিরিজ আছে। আবার সিডির সঙ্গে ইএফ, সিডির সঙ্গে ইএফ জিএইচ আই জে। তো এরকম মিলটা রেখে তারা বানিয়েছে।
তো ডাব্লিউ এক্স অর্থাৎ ডাব্লিউ এক্সের পর আগে চলে আসছে ইউবি, তারপর আরও দুইটা আগে চলে আসছে এস টি, তারপর আরও দুইটা আগে চলে আসছে কিউ আর অবভিয়াসলি, তারপর তার তার আগের দুইটা অর্থাৎ পি এবং তার আগেরটা ও পি, অর্থাৎ এখানে হবে ও, প্রথম দুইটা ও পি আমরা বুঝে গেছি। সেকেন্ড দুইটা হচ্ছে সিডি ইএফ, অর্থাৎ এখানে তো সহজ সিরিজ দিয়েছে সিডি ইএফ জিএইচ আই জে কে এল, অর্থাৎ ও পি কে এল হবে আমাদের কারেক্ট অপশন। তো আমরা তিনটা সলভ করলাম, আপনারা এই কোয়েশনগুলো ভালো করে দেখেন, সেখান থেকে 4, 5 এগুলো আমরা অনায়াসেই সলভ করতে পারবেন। আচ্ছা, এই 6 নম্বর কোয়েশনটা আমরা একটু দেখি কীভাবে দিয়েছে। তো এস এ বি, তারপরেরটা আমাদের খুঁজে বের করতে লাগবে, তারপর আছে কিউ সি ডি, পি ডি ডি, ও ই এফ, এন এফ এফ। তো আগের মতো আমরা যদি এটাকে একটু ভেঙে ভেঙে দেখি, যে এস, তারপর কিউ, তারপর পি, তারপর ও, তারপর এন, এরকম শুধু ফার্স্টটা যদি আমরা মিলাই তাহলে আমরা দেখতে পারবো যে এস উল্টা এসেছে এখানে। এসের পর নিশ্চয় আর, অর্থাৎ এসের আগেরটা ঠিক আগেরটা আর, তার আগেরটা কিউ, তার আগেরটা পি, তার আগেরটা ও, তার আগেরটা এন। তো এই সিরিয়ালে গেছে, অর্থাৎ অবভিয়াসলি এখানে আর দিয়ে স্টার্ট হতে লাগবে, কারণ এস আর তারপর কিউ পি ও এন, মানে উল্টা গেছে। তো আর যুক্ত অপশন তো একটাই আছে, তো সেটা আমাদের বুঝে গেছি আমরা এখানে অপশন হবে। তাও আমরা যদি আর একটু সেকেন্ড এবং থার্ড পজিশনটাও মিলিয়ে দেখি, সেকেন্ড পজিশনে এ আছে, তারপর সি ডি ই এফ, অর্থাৎ এখানে অবভিয়াসলি বি হবে। অর্থাৎ প্রথমটা হলো আর, তারপরেরটা হলো বি, আর থার্ড লেটারটা এখানে বি, এখানে ডি, এখানে ডি, এখানে এফ, এখানে এফ। তার মানে দুইবার করে লেখা হচ্ছে, অর্থাৎ বি, এখানে বি হয়েছে, তো অবভিয়াসলি তারপরের নাম্বার যে সিকোয়েন্স সেখানেও থার্ড লেটারটা বি হবে। তো অর্থাৎ আমরা যদি একসঙ্গে লিখি আর বি বি। তো এভাবে আপনারা কোয়েশ্চেন নাম্বার 7, 8 এগুলো করতে পারবেন। তারপর আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 9, 10 এগুলো সব করবেন। কোয়েশ্চেন নাম্বার 9টা যদি আমরা একটু সলভ করি, তো এখানে দেওয়া আছে এফ ইউ কে পি পি কে। তো এই জিনিসগুলো কিভাবে দিয়েছে যদি আমরা একটু ভালো করে দেখি, এখানে যে এফ আর ইউ দিয়েছে, এফটা হচ্ছে এ বি সি ডি ই এফ 6th লেটার, আর ইউটা হচ্ছে ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড, অর্থাৎ জেড থেকে উল্টো আসলে ইউ হচ্ছে 6th লেটার। তো এরকম কে পি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে 11th, কে হচ্ছে 11th, আর পিটা হচ্ছে পি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো পিটা হচ্ছে 11th, জেড থেকে উল্টো আসলে। আবার পি কে দিয়েছে, অর্থাৎ 11thটা জায়গা পরিবর্তন করে আবার, তো এখানে পি হয়ে যাবে আমাদের এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি 16th, প্রথম থেকে 16th, আবার কে হবে লাস্টে থেকে 16th। তো আমরা কী পেলাম, 6টা পেলাম প্রথম থেকে এবং লাস্টে থেকে উল্টো এসে, 11টা পেলাম দুইবার, তাহলে অবভিয়াসলি এখন আবার লাস্টে থেকে 6 যেটা সেটা আসবে এবং প্রথম থেকে 6 যেটা সেটা আসবে। তো ইউএফ হবে, মানে কারেক্ট অপশন ইউএফ হবে। তারপর এগুলো আপনারা করবেন, কোয়েশ্চেন নাম্বার 10, 11, 12 এগুলো সহজেই সিকোয়েন্সটা ধরা যায়। তো কোয়েশ্চেন নাম্বার 14টা যদি আমরা দেখি, কিউপিও এনএমএল কে জে আই, তারপরটা খুঁজে বের করতে হবে ইডিসি। তো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা এখানে রিভার্স অর্ডারে আছে, ও পি কিউ না দিয়ে কিউপিও, তারপর আবার এলএমএন না দিয়ে এনএমএল, আই জে কে না দিয়ে কে জে আই। তো অবভিয়াসলি কী হবে, আইর আগে জি এইচ বা তার আগেরটা এফ, অর্থাৎ এফ জি এইচ না হয়ে এইচ জি এফ হবে।
14, 15 পর্যন্ত এখানে আছে।